তো আজকে বানাবো আম পান্না শরবত। তো প্রথমে চূড়ার ভিতরে পুরা দিতেছি, তো পুরা দিয়ে খাইতে কিন্তু বেশি ভালো লাগে। তো পুরো হয়ে গেছে গা। ওখানে এটি যে শুকরাটি আছে সবটি সরাই নিমু, তারপর দিয়ে এটি কিন্তু ভালো করে কিন্তু বিচির থেকে আমটিটা কিন্তু বাইর করে নিতে চাই। দেখো সবটি কিন্তু কি সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। সাইডে কিন্তু পাকনা আম, যার কারণে দেখো একদম হলুদ কালারের রয়েছে। কাঁচা আমেরও খাইতে ভালো লাগে। তারপর কিন্তু এর ভিতরে জল মিশিয়ে আসছি, ভালো করে কিন্তু মিক্স করছি। আর এখানে দিছি আস্তা জিরা আর এসে গোলমরিচ আর শুকনো মরিচ, এটা কিন্তু ভালো করে বাইজা নিছি। তো এটি হচ্ছে মোটা জিরা। তো এটা ভালো করে কিন্তু মানে বাইটটা নিতেছি গায়ের মধ্যে। তারপর দিয়ে কিন্তু একটু শুকনা মরিচও বাটছি। তারপর দেখো এই যে কিন্তু একটু চালনি দিয়া সাইডটা নিছি, যাতে আমের আঁশ না থাকে। আর ওখান যে মশলাটা আছে এটা কিন্তু দিয়া দিতেছি। তারপর কিন্তু পরিমাণ মতো এটার ভিতরে কিন্তু চিনি দিয়া দেবো, তারপর কিন্তু লবণ দিয়া দেবো। আর গুঁড়ামরিচটা না, শুকনা মরিচ যে ভাজছে ওইটাও দিয়া দিছি। তো সব কিছু দিয়া ভালো করে মিক্স করে নিতেছি। আর এই শরবতটা খাইতে খুব ভালো লাগে। তারপর দেখো একটু গুঁড়া মরিচ আর একটু লবণ দিয়ে আসলে গ্লাসের উপরে লাগাইতেছি, মানে একটু ডিজাইন করতেছি, এমনিতে ভালো লাগে। আর এই শরবতটা কিন্তু খুব ভালো লাগে। আর এক্ষণে কিন্তু দেখো সব গ্লাসে ঢাইরা নিছি, আর এটার ভিতরে কয়েকটা বরফের টুকরা দিয়ে দেবো। তো আমার কিন্তু আম পান্নার শরবত রেডি। আর এরকম করে খাইতে ভালো লাগে, আর ঠান্ডা করে খাইতেও ভালো লাগে, আর ফ্রিজে রেখে দিলে আরও একটু পরে খাইতেও খুব ভালো লাগে। তো আজকে টাটা।